হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কম্পিউটারের শর্টকাট কি নিয়ে এই ভিডিওতে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। তো এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার করতে হয়। জেডএক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি একটি ফাইল অথবা ফোল্ডার। এই ফোল্ডারটিকে সিলেক্ট করে কিবোর্ডের মাধ্যমে Ctrl+C দিয়ে কপি করব এবং এই ফোল্ডারটি আবার এইখানে এই ডেস্কটপেই আমরা কপি করব। সেই জন্য Ctrl+V প্রেস করলে পেস্ট হয়ে যাবে, অর্থাৎ ঠিক ওইটির মতোই সেম আরও একটি কপি হয়ে যাবে। এবার আমরা দেখব কিবোর্ডের মাধ্যমে কিভাবে মনিটর লক করা হয়। সেই জন্য Windows+L প্রেস করলে আপনার মনিটর লক হয়ে যাবে এবং এটি খোলার জন্য আপনার যদি লক থাকে তাহলে আবার আপনি সে আগের মতো প্রসেস দিয়ে খুলতে পারবেন। কম্পিউটার বন্ধ করার জন্য আমরা মাউস ব্যবহার করে থাকি, কিন্তু এবার আমরা দেখব কিবোর্ডের মাধ্যমে কিভাবে জাস্ট এক ক্লিকেই কম্পিউটার বন্ধ করা যায়। সেই জন্য উইন্ডোজ এবং F4 প্রেস করলে আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি শাটডাউন, এই যে দেখা যাচ্ছে ডান পাশের এই আইকনটিতে প্রেস করলে শাটডাউন, সাইন আউট, স্লিপ, রিস্টার্ট এগুলো দেখা যাবে। তো এইখান থেকে আমরা জাস্ট এক ক্লিকেই কম্পিউটার অন অথবা রিস্টার্ট করতে পারবো। এবার আমি একটি ওয়ার্ড ওপেন করলাম। এই ওয়ার্ডটি কিভাবে ডানে বামে উপরে নিচে নিব কিবোর্ডের মাধ্যমে সেই ট্রিক্সটি এখন দেখব। এই জন্য কিবোর্ড থেকে আমাদের উইন্ডোজ প্লাস এই যে অ্যারো চিহ্নগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা লেফট রাইট করলে এই ওয়ার্ডটি ডানে বামে যে কোনো দিকে মুভ হবে। এখন আমরা দেখব কিভাবে কম্পিউটার স্ক্রিনটিকে স্ক্রিনশট করা যায়। সেই জন্য কিবোর্ডে থাকা উইন্ডোজ থেকে এই যে ডান পাশে স্ক্রিনশট যে দেখা যাচ্ছে এখানে প্রেস করলে আপনার অটোমেটিক স্ক্রিনশট হয়ে যাবে, অর্থাৎ আপনার যা প্রয়োজন সেগুলো আপনি স্ক্রিনশট দিতে পারবেন। এবং এগুলো চেক করে দেখাচ্ছি। ফাইলে গিয়ে দেখবেন পিকচার থেকে স্ক্রিনশট যে দেখা যাচ্ছে এইখান থেকে এই যে মাত্র দুটি নিলাম, এই দুটি হচ্ছে আমার স্ক্রিনশট। এইভাবে আমরা স্ক্রিনশট নিব। এখন আমরা দেখব কিভাবে একটি ফোল্ডারকে রিনেম করা হয় কিবোর্ডের মাধ্যমে। সেই জন্য উইন্ডোজ এবং F2 প্রেস করলে আপনার রিনেম চলে আসবে, এরকম রিনেম আসবে। এখানে আমরা ইচ্ছে মতো যা নাম দেওয়া প্রয়োজন তা দিতে পারবো। এখন আমরা দেখব কিভাবে মনিটরের ডিসপ্লে বা স্ক্রিন ছোট বড় করা যায়। সেই জন্য কিবোর্ডের সাহায্য নিব। উইন্ডোজ এবং এই যে এখানে প্লাস মাইনাস দেখা যাচ্ছে, উইন্ডোজ চেপে ধরে প্লাস মাইনাস প্রেস করলে এটি বড় হবে এবং উইন্ডোজ এবং মাইনাস প্রেস করলে স্ক্রিন ছোট হবে, অর্থাৎ ডিসপ্লে জুম আউট হবে। তো এইভাবে আমরা স্ক্রিনটাকে ছোট বড় করে নিতে পারবো। এবার আমরা একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স দেখব। অনেকগুলো ফাইল বা ফোল্ডার বা ব্রাউজ ওপেন করে রাখার পর এরকম আসবে এবং এই সবগুলোকে কিভাবে একসাথে মিনিমাইজ করব সেই ট্রিক্স কিবোর্ডের মাধ্যমে দেখব। কিবোর্ড থেকে উইন্ডোজ এবং ডি প্রেস করলে সবগুলো একসাথে মিনিমাইজ হয়ে যাবে। আবার একইভাবে উইন্ডোজ এবং ডি একসাথে প্রেস করলে যেগুলো মিনিমাইজ হয়েছে এগুলো সব শো করবে। আমরা সবসময় দেখেছি ক্রমি থেকে নিউ ট্যাব ওপেন করার জন্য মাউস ব্যবহার করি। এবার আমরা দেখব কিভাবে নিউ ট্যাব ওপেন করার জন্য কিবোর্ড ইউজ করব। সেই জন্য কিবোর্ডে থাকা Ctrl এবং T প্রেস করলে আমাদের নিউ ট্যাব ওপেন হতে থাকবে। তো আমরা যতগুলো প্রেস করব ততগুলোই নিউ ট্যাব হবে। কম্পিউটারের ব্রাউজারের মাধ্যমে আমরা অনেক লিঙ্ক ওপেন করে থাকি। এগুলো ক্লিয়ার করতে Windows+H প্রেস করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে এই সবগুলো লিঙ্ক আমরা ডিলিট করতে পারি। সেই জন্য Ctrl Shift এবং ডিলিট প্রেস করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা সমস্ত লিঙ্ক ডিলিট করতে পারবো। উপরে দেখা যাচ্ছে লাস্ট আওয়ার, অর্থাৎ আপনি যদি চান একেবারে সমস্ত কিছু ডিলিট করতে পারেন এবং যদি চান যে লাস্ট আওয়ারটা করবেন সেটাও পারবেন। সেই জন্য জাস্ট এই প্রসেসগুলো মেনে ক্লিয়ার ডাটা প্রেস করবেন, সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। এবার আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স দেখব। ধরুন কোনো ক্রমিক থেকে আমরা অনেকগুলো ট্যাব ওপেন করেছি এবং কিছু ডিলিট করবো এবং কিছু রাখবো। ভুলবশত আমাদের যেটি প্রয়োজনীয় সেটি ডিলিট হয়ে গেছে এবং অপ্রয়োজনীয়টি রয়ে গেছে এবং এই প্রয়োজনীয়টি আনার জন্য
কিবোর্ডের মধ্য থেকে কন্ট্রোল শিফট এবং টি প্রেস করলে যেটি আমাদের কেটে গিয়েছে সেটি চলে আসবে। এই যে দেখুন চলে এসেছে। তো এইভাবে আমরা শর্টকাট কি ইউজ করব। তো ভালো থাকবেন, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।